নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে রাত 3টা। এখন আমরা উপস্থিত হয়েছি প্রয়াগরাজ্যে। তো এখানে গাড়ি পার্কিংয়ের জন্য আমরা দাঁড়িয়ে আছি। প্রায় সঙ্গম থেকে 10 কিলোমিটার দূরে শুনছি এটা, এই জায়গাটা। তো এখান থেকে আমাদের হেঁটে হেঁটে সঙ্গমের দিকে এগিয়ে যেতে হবে। তো পরপর ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বেনারস থেকে আমরা সোজা বেরিয়ে এসেছি প্রয়াগরাজ্যে। তো রাত 3টা হয়ে গেল আমাদের পৌঁছতে এখানে। আর এখন আমরা একে একে গুটি গুটি পায়ে সবাই মিলে এগিয়ে চলেছি। তো অনেকটাই রাস্তা। আগের দিন তো আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে অবস্থা খারাপ হয়ে গেছে ওখানে বেনারসে। তো একটা টোটো পেয়ে গেলাম। টোটো বেশি দূর নিয়ে যাবে না, শুনছি 2 কিলোমিটার মতো নিয়ে যাবে। যতটুকুই যাওয়া যায় ততটুকুই ভালো। তো সঙ্গমে যেতে আরও অনেকটা পথ। তো আমরা নেমে পড়েছি টোটো থেকে। এখন আমরা প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য টুপিও লাগিয়ে দিয়েছি আর নাকটাও চাপা দিয়ে দিয়েছি। তো টোটোতে করে আসলাম, তো হাওয়া প্রচণ্ড। তো এবার হেঁটে হেঁটে আমরা এগিয়ে চলেছি। কতটা পথ যেতে হবে জানি না, প্রায় 6-7 কিলোমিটার আরও যেতে হবে আমাদের। তো চলুন যেতে যেতে আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আমরা একে একে এগিয়ে চলেছি গুটি গুটি পায়ে সবাই মিলে। তো জনসমাগমটা এখন একটু হালকা, দেখছেন তো অনেকটা দূরে দূরে মানুষজন। তো খুবই ভালো লাগছে। তো ভিড়ের মধ্যে নেই এখন আমরা। তো চলুন এগিয়ে চলি, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি, পরপর দেখতে থাকুন। এই যে কুম্ভ মেলার পরিবেশটা দেখুন, খুব সুন্দর। আমরা মেন রাস্তার উপর দিয়ে যাচ্ছি আর চারদিকে দেখুন এই যে লাইট দেখছেন না, সমস্ত মেলার লাইট। তো সারা রাত্রি ধরে এরকম লাইট জ্বলে আছে। দেখুন কত বড় মেলা, সে বলে বোঝানো যাবে না, মানে ক্যামেরাতে এতটা আসছে না ছবি। তো এখন রাত্রিতেও। আর এই যে দেখুন বড় বড় যোগীদের এখানে আখড়া, অনেক আখড়া, সমস্ত মুনি ঋষি যোগীদের আখড়া। এই যে দেখছেন তাঁবুগুলো সমস্ত, এখানে সন্ন্যাসীরা এসে এখানে আখড়া বেঁধে যতদিন মেলা চলবে ওনাদের আখড়া এইভাবে এরকম থাকবে। তো ঈশ্বরের কথা সবসময় চলছে। এখন ভোরবেলা তো এখন একটু কম, তো সবসময় নাম কীর্তন চলছে ঈশ্বরের। আর এই যে বড় বড় যোগীদের আখড়া, এখানে ধর্মকথা আলোচনা হয়। এই সমস্ত যোগীদের আপনারা আস্থা চ্যানেলে দেখতে পাবেন। তো আমরা দেখেছি আস্থা চ্যানেলে এই সমস্ত যোগীদের। তো ওনাদের আখড়া এগুলো, কত যে আখড়া আছে বলে বোঝাতে পারবো না আপনাদের। চারিদিকে এই সমস্ত আখড়া দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি সঙ্গমের দিকে। দেখেছেন কত, মানে বলে বোঝাতে পারবো না আপনাদের। আর আমার তো ড্রোন ক্যামেরা নেই, তো উপর থেকে যে সবটাই দেখাতে পারবো। তো যতটুকু পাচ্ছি আপনাদের শেয়ার করছি। যারা আসতে চাইছেন, যে মহাপুণ্য স্নানটা করতে চাইছেন, তো তারা চেষ্টা করবেন এই রকম ভোরবেলায় আসার। তো ভোরবেলায় এলে কি হয় বলুন তো, লোকের সমাগমটা কম থাকে, সুষ্ঠুভাবে আপনারা স্নান করতে পারবেন মনের মতো করে। এই যে দেখুন আমরা ঘাটে পৌঁছে গেছি। এখন আমরা স্নানের জন্য প্রস্তুতি নেব, ড্রেস ফ্রেস চেঞ্জ করব। এখানে ড্রেস চেঞ্জ করারও ব্যবস্থা করা আছে, খুব সুন্দর সুব্যবস্থা। আমরা সবাই ড্রেস চেঞ্জ করে নিলাম, আর আমি একটা শাড়ি পরে নিলাম। কেন বলুন তো, ড্রেস চেঞ্জ করতে সুবিধা হবে সেই জন্যই। তো চলুন ঘাটে যাই এবার। এই যে দেখুন খুবই হালকা, কম, এখানে বোধহয় 100 জন মতো মানুষ আছে, বেশি জন নেই। প্রশাসন থেকে ব্যবস্থাপনাও খুব সুন্দর, তাদের বেড়ি দেওয়া আছে, সেই বেড়ির মধ্যেই স্নান করতে হবে। তো বেড়ির বাইরে যাওয়া যাবে না। আর ওদিকে বোট নিয়ে সবসময় রেডি আছে, যদি কেউ বিপদে পড়ে তাদের উদ্ধার করার জন্য। এই যে দেখছেন 144 বছর পর আসা এই মহাপুণ্যযোগে আমরা যে স্নানটা করতে পারলাম, আমরা নিজেকে ধন্য বলে মনে করছি। তো যাই হোক, খুবই ভালো লাগছে স্নানটা করতে। তো আমি চুল ডুবাইনি, কেন বলুন তো, 1 সপ্তাহ আগে আমি জ্বর থেকে উঠেছি। তো শরীরটা এখনও সম্পূর্ণ সুস্থ নয়, শুধু মনের জোরে এসেছি। যাই হোক স্নানটা করতে পারলাম, মাথায় জল ছিটিয়ে নিয়েছি, এটাই আমি ধন্য বলে মনে করলাম। এবার আমি গঙ্গা আরতিটা সেরে নেব, তারপর ওপরে উঠে ড্রেস চেঞ্জ করব।
দেখছেন তো কতটা ফাঁকায় আমরা স্নান করলাম, কোনো ভিড় নেই, কোনো কিচ্ছু নেই। তো খুবই ভালো লাগছে। আমরা তো খুব ভয় পেয়ে গেছিলাম কতটা মানে জ্যাম হবে, কিভাবে আমরা যাব। তো এবং রিলেটিভ আত্মীয়স্বজন যারাই শুনেছে তারাই বাধা দিয়েছে, যেতে হবে না, তোরা রাস্তা থেকে ফিরে আয়। তো আমরা কোনো কিছু মানিনি, বাধা অতিক্রম করে, সমস্ত বাধা অতিক্রম করে আমরা এগিয়ে এসেছি। তো খুব ভালোভাবে আমরা স্নানটা সেরে নিতে পারলাম, খুবই ভালো লাগছে। মৌনী অমাবস্যার পরের দিনই গেছি, অবস্থাটা কীরকম ভাবুন। তো সবাই তো ভয়ই পাবে কী অবস্থা হয়েছিল এখানে। তো আমরা ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, আবার সোয়েটার পরে নিয়েছি, কেন বলুন তো ঠান্ডাটা ভালোই আছে। আর এবার আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব। মেলার সবটা তো দেখানো সম্ভব নয়, যতটুকু পারি আপনাদের শেয়ার করব। এত বড় মেলা ঘুরে দেখা কারোর পক্ষেই সম্ভব নয় একদিনে। পরপর দেখুন ভিড়ও বাড়ছে, আর সন্ন্যাসীরা এই সময় লাইন ধরে সবাই যে যার আখড়া থেকে বেরিয়ে স্নান করতে যাচ্ছেন। দেখুন আমরা একটু একটু করে এবার ঘাট থেকে বেরিয়ে যাচ্ছি, আর পায়ের অবস্থা খুবই খারাপ, এতটা হেঁটে এসেছি। তো কতটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করতে জানি না, যতটুকু পারবো শেয়ার করব। তো মেলা তো এসেছি যখন, মেলা তো একটু ঢুকতেই হবে। তো চলুন যাই, মেলার দিকে এগিয়ে যাব একটু একটু করে। এখনও সকাল হয়নি, এখনও অন্ধকার আছে, বাইরের দিকটা দেখুন। তো জলটা এখনও পরিষ্কার বোঝাও যাচ্ছে না, গঙ্গার জলটা। লাইন ধরে সন্ন্যাসীরা যাচ্ছেন ঘাটের দিকে স্নান করতে। আমরা যাই হোক ফাঁকায় ফাঁকায় স্নানটা সেরে নিয়েছি। আপনারা দেখতে থাকুন, খুব সুন্দর লাগছে। তো এখানকার ব্যবস্থাপনা খুব সুন্দর, লাখ লাখ টয়লেটের ব্যবস্থা করা আছে, ড্রেস চেঞ্জ করার ব্যবস্থা করা আছে। আর এখন বাজে প্রায় সকাল 6টা। তো কুয়াশায় ভর্তি, তো এখনও পরিষ্কারভাবে সমস্ত কিছু দেখা যাচ্ছে না। আর গঙ্গার ওপারে ব্রিজ করা আছে গঙ্গার উপর দিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা গঙ্গার ওপারে যাইনি। তো যতটুকু পেরেছি আমরা শেয়ার করছি, হাঁটার মতো ক্ষমতা আর বেশি নেই। তো এই যে আখড়াগুলোতে অনুষ্ঠান চলছে, খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। এই যে দেখুন সন্ন্যাসীরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, ওখানে মনে হয় খাবারের ব্যবস্থা হয়েছে। তো বাইরের পাবলিকদের জন্য খাবারের ব্যবস্থা আছে। তো আমরা আর খাইনি, তো ঘুরে ঘুরে দেখছি একটু। এখানে কোটি কোটি সন্ন্যাসীর আগমন, খুবই ভালো লাগছে। এরকম পরিবেশ তো দেখা যায় না সবসময়। দেখুন কত সন্ন্যাসী। তো আরও ভেতরের দিকে গেলে কত সন্ন্যাসীর দর্শন আমরা পাবো। চায়ের স্টলে দাঁড়িয়ে আমরা চা টিফিন করে নিলাম। তো এখানে আগুন জ্বালানো আছে শাল কাঠ দিয়ে, তো সবাই মিলে আগুন পোয়াচ্ছে। তো আমরাও একটু দাঁড়িয়ে পড়লাম, শরীরটাকে গরম করে নিলাম। আর মেলার চারদিকে সবসময় সাফাইয়ের কাজ চলছে, কোনো জায়গায় অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা কোনো কিছু নেই। একদম দেখুন চারদিকে চকচক করছে। আর এই যে দেখুন সন্ন্যাসী বাবারা বসে তাদের আখড়াতে যজ্ঞ করছেন, খুবই ভালো লাগছে। এই সমস্ত দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। কত ধরনের যে সন্ন্যাসী আগমন এখানে, সবটাই আমাদের মানে ঘুরে দেখা সম্ভব নয়। সেইটাই ভাবছি, এতগুলো আখড়াতে কত ধরনের সন্ন্যাসীর আগমন হয়েছে। আর এই কুম্ভ মেলাটা কি বলুন তো, সন্ন্যাসীদের মেলা। এখানে কোনো মালা চুড়ি ক্লিপ টিপ এসবের মেলা নয়, এটা সন্ন্যাসীদের মেলা। এই যে সবসময় যাগযজ্ঞ চলছে, ঈশ্বরের কথা চলছে, খুবই ভালো লাগছে কিন্তু। আর এই গরুগুলোকে দেখুন, সেই আখড়াতেই দেখছি। তো এগুলো ছোট জাতের গরু, এগুলো কিন্তু গাভী গরু, জানেন তো, এই ছোট্ট ছোট্ট এগুলো জাতের, এই রকম ছোট জাতের গরু। যারা এখনও ভাবছেন ভয় পাচ্ছেন আসবেন কি না, তো এসেই দেখুন, খুবই ভালো লাগবে, খুবই সুন্দর। তো এইভাবে হালকা আপনারা চেষ্টা করবেন যে কতটা ফাঁকায় আমরা থাকতে পারি। তো ভিড়ের মধ্যে যাব না, তো ভিড়টাকে অ্যাভয়েড করব। আর কি বলুন তো, এই ভোর ভোর এসে স্নান করলে ভিড়টাকে এড়ানো যায়।
আমি ভেবেছিলাম কি বলুন তো, মেলা মানে আমাদের ওদিকে যেরকম বড় বড় মেলা সব হয় সেই মেলা, কিন্তু না, এটা সেই সন্ন্যাসীদের মেলা। তো এই যে দেখুন, কিছু কিছু সন্ন্যাসীদের আপনাদের দেখাচ্ছি, শেয়ার করছি। আর এখানে এই যে মেলাতে কী পাবেন বলুন তো, এখানে রুদ্রাক্ষের বিভিন্ন মালা পাবেন, রুদ্রাক্ষ বিভিন্ন ধরনের পাবেন, মতি শঙ্খ, বিভিন্ন ঈশ্বরের জিনিসপত্র পাবেন। আর খাবার দান করা হচ্ছে, দেখছেন রাস্তায় দাঁড়িয়ে। তো সমস্ত আখড়াগুলোর সামনে। তো আমরা একটু ভাবলাম আখড়াগুলোতে গিয়ে সন্ন্যাসীদের একটু প্রণাম করব, তারপর কিছু দান দান করব, তারপর আমরা ফিরে যাব। তো এই যে আখড়াগুলোতে যাচ্ছি, সন্ন্যাসীদের যারা আছেন সামনে তাদের কিছু সামান্য দান করছি, প্রণাম করছি, দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। কত কিলোমিটার যে আমরা হাঁটলাম সেটা হিসাব করা হয়নি। তো সঙ্গে গঙ্গা জলও আমরা নিয়েছি কিন্তু এখানকার। এই যে দেখুন, সেই ঈশ্বরের সমস্ত জিনিসপত্র এখানে পাবেন। এখানে অন্য কিছু পাবেন না, সমস্ত ঐশ্বরিক জিনিসপত্র পুজো করার জন্য এখানে সমস্ত কিছুই পাওয়া যাবে। এই যে সন্ন্যাসী বাবাদের দেখুন, ছাই ভস্য মেখে বসে আছেন বাঘছাল পরে। তো প্রণাম করছি ওনাদেরকে, যতটুকু পাচ্ছি সামান্য দানও করছি আমরা সবাইকে। দেখুন এখানে নাগা সন্ন্যাসীরাও আছেন। এই যে দেখছেন সন্ন্যাসীরা বসে যজ্ঞ করছেন, পূজা করছেন। এইরকম এখানে হাজার 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 আখড়া। তো সমস্ত আখড়াতে তো আমাদের যাওয়া সম্ভব নয়। তো যতটুকু পারছি আমরা সামান্য ওনাদের দান করছি, প্রণাম করছি, আর ওনারাও আশীর্বাদ করছেন। খুবই ভালো লাগছে। তো সমস্ত আখড়াতে যদি যেতে পারতাম তাহলে নিজেদের ধন্য মনে করতাম। তো সেটা সম্ভব নয়, পার আমাদের চলছে না। যতটুকু পেরেছি আমরা শেয়ার করলাম। দেখুন আর পারছি না হাঁটতে, পার চলছে না। কত কিলোমিটার যে হাঁটলাম সেটা বলে বোঝাতে পারবো না। বোধহয় 15 কিলোমিটার মতন হেঁটে ফেলেছি, আর পারছি না।
দেখুন সন্ন্যাসী বাবারা ছাই ভস্য মেখে বসে আছেন আর প্রণাম করলাম, উনিও আশীর্বাদ করলেন, খুবই ভালো লাগছে। তো কতজনকে আর শেয়ার করব, যতটুকু পেরেছি আপনাদের শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। সন্ন্যাসীদের প্রণাম সারা আমাদের হয়ে গেল। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো নিজেকে ভীষণ ধন্য মনে করছি, ওনাদের প্রণাম করতে পারলাম। তো এটা আসা সম্ভব কিছুতেই হতো না। তো আমার হাজব্যান্ডের অনুপ্রেরণায় আসা, তো ওই ইচ্ছে প্রকাশ করেছে, ওর ইচ্ছেতেই আসা। তো শরীর আমার কতটা অসুস্থ ছিল সবাই জানেন, তারপরেও যে এই মেলাতে আসতে পেরেছি নিজেকে ধন্য মনে করছি। তো ঈশ্বরের ইচ্ছা না থাকলে আসা হতো না। খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো কুম্ভ মেলার ভিডিও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো যারা ভয় পাচ্ছেন আসবেন না বলে, আসুন এইভাবে আমাদের মতন ভোর ভোর স্নান সেরে নিন, তো কোনো প্রবলেম হবে না। কেমন লাগলো ব্লগটা আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন। আর একবার ঘুরিয়ে দেখে নিচ্ছি আপনাদের মেলাটা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।